হ্যালো স্টুডেন্টস, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজ অনেক দিন বাদ তোমাদের এই চ্যানেলে রিজনিংয়ের একটা মাস্টার ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা তোমার ডিকোড করব সেটা হচ্ছে তোমার কোডিং আর ডিকোডিং। ওকে, চ্যাপ্টারটার যে ইম্পর্টেন্স কতটা যারা আমরা রেলওয়ে নিয়ে পড়াশোনা করছি, শুধু রেলওয়ে নয়, যে কোনো এক্সাম নিয়েই আমরা পড়াশোনা করছি, কম্পিটিটিভ এক্সাম, সেখানে আমরা বুঝতে পারবো যে এটার ইম্পর্টেন্স কতটা, তাই না? তো চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, আমি তোমাদেরকে এখানে কিছু ফালতু বকবো না বা এমন কিছু বলবো না যেখানে তোমাদের টাইম ওয়েস্ট হবে, কারণ টাইম খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপিরেন্টের লাইফের জন্য। ওকে, তো টাইম আমাদেরকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। তো ক্লাসটা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি প্রথমে এই যে ক্লাসটা নেবো তার একটা শর্ট ডেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দিই। এখানে কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি যেগুলো সবই তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো রেলে এসছে সেখান থেকে। ওকে, তো এমন কিছু নাই যেটা তুমি দেখলে খুবই ইজি কোশ্চেন তো স্যার এটা নিজের মতো বানিয়ে এসছে, না। যেটা খুবই ইজি কোশ্চেন সেটাও তোমার রেলওয়ে থেকে এসছে, যেটা তোমার একটু মডারেট কোশ্চেন সেটাও রেলওয়ে থেকে এসছে, হার্ড কোশ্চেন রেলওয়ে থেকে এসছে। ওকে, সব কোশ্চেনগুলোই কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার পেপার থেকেই তোমার নেওয়া হয়েছে। তো চলো স্টার্ট করি। তো দেখো, প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছে, লিখেছে যে ইন্ডিয়াকে যদি আমরা এই নাম্বারটা 95491 এই নাম্বার দিয়ে ডিনোট করি, তাহলে দিল্লিকে আমরা কি নাম্বারে ডিনোট করব, তাই তো? খুবই ইজি। তো দেখো, কোডিং ডিকোডিং মানে হচ্ছে তোমার কি একটা কোনো জিনিসকে তোমার ডিকোড করা, একটা কোডিং আছে সেটাকে ডিকোড করা। মানে কথাটার অর্থ কি, ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজে বা নাম্বারে তোমার কিছু লেখা আছে, ঠিক আছে? কোনো একটা ল্যাঙ্গুয়েজে বা নাম্বারে তোমার এখানে লেখা আছে, তো এই নাম্বারটা আর কি মানে হতে পারে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এটাই তো কোডিং ডিকোডিং, তাই তো? আর অন্য কোনো কিচ্ছু নয়, ঠিক আছে? সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, কোনো একটা আলাদা তোমার ওয়ার্ডস দিয়ে ডিনোট করে রাখতে পারে, তাই তো? জাস্ট এইটুকুই। কোডিং ডিকোডিং নিয়ে যা অন্য টিচারগুলো হাইপ করে রেখেছে যে এই ব্যাপার ওই ব্যাপার, কিচ্ছু না। খুবই ইজি একটা সাবজেক্ট, খুবই ইজি একটা টপিক। ওকে, মানে রিজনিংয়ের খুবই ইজি একটা টপিক। ওকে, তো চলো স্টার্ট করি। তো ইন্ডিয়াকে যদি আমরা এই নাম্বারে ডিনোট করি, ইন্ডিয়াকে যদি 95491 এই নাম্বারে আমরা ডিনোট করি, তাহলে দিল্লিকে আমরা কি নাম্বারে ডিনোট করব? এবার আমি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে কিভাবে আমরা এটাকে সলভ করব, আর একটা হচ্ছে টাইম কনজিউম না করে কিভাবে আমরা এই জিনিসটাকে সলভ করব, ঠিক আছে? যেটা হবে তোমার অপশন টেস্ট। অপশন টেস্ট করেও কিন্তু আমরা অন্য কোশ্চেন, অনেক অনেক কোশ্চেন আছে এমন যেগুলোকে আমরা খুব ইজিলি অপশন টেস্ট করেই সলভ করতে পারি। ওকে, তো ক্লাসটা সত্যিই খুব ইন্টারেক্টিভ হবে, ক্লাসটা সম্পূর্ণ দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, আমরা অ্যালফাবেট অর্ডারে যদি যাই, এ বি সি ডি, এইভাবে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এর ভ্যালু হচ্ছে 1, বি 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, এরম করে করে যদি যায়, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে তোমার 9। কি বললাম? আয়ের ভ্যালু হচ্ছে তোমার 9। এনের ভ্যালু কি? 5। কি করে 5? কি করে 5? কি করে 5 হয়? আচ্ছা, এটা তোমাকে আমি বোঝাবো কি করে 5 হলো। আচ্ছা, ডি এর ভ্যালু 4, আয়ের ভ্যালু 9, এর ভ্যালু 1। তাহলে স্যার এন এর ভ্যালুটা কি করে 5 হলো? আচ্ছা, তুমি আমাকে আগে বলো যে এন এর ভ্যালু কত। আমি যদি এই অ্যালফাবেট অর্ডারে যাই, তাহলে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে তোমার 14, 14, তাই তো? আচ্ছা, যদি 1 + 4 আমি করে দিই, তাহলে কত আসবে আমার? 5। ঠিক বলেছি? ওকে, তো 95491, তাহলে 5টা কী করে এলো? এন এর ভ্যালু 5 কী করে এলো? 14, 1 + 4, 5। ওকে, বোঝা গেছে? তাহলে আমি যদি এখানে লিখি দিল্লির ভ্যালু কত, তাহলে এটা তোমরা বলতে পারবে? হ্যাঁ স্যার, খুব ইজিলি বলতে পারবো। ডি এর ভ্যালু হচ্ছে এখানে 4 হবে, এখানে ই আছে, তাহলে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু আমরা জানি, খুবই ইজি, 5। এল এর ভ্যালু কত? আচ্ছা, এল এর ভ্যালুটা দেখো এখানে 4, 5 সবেতেই দেখো আছে, 4, 5 সবেতেই আছে। আচ্ছা, লাস্টেরটা তাহলে ক্যালকুলেট করি। আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু আমরা এখনই দেখলাম, 9। আচ্ছা, এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 8। আচ্ছা, এল এর ভ্যালু কত?
এল এর ভ্যালু হচ্ছে তোমার 12। তাহলে সেম যেমন এখানে আমরা দেখলাম যে এন এর ভ্যালু 14 বলে 1 + 4 করে 5 এসছে, তাহলে আমরা এখানেও সেমই করব, 2 + 1 3। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে? 4 5 3 8 9, তাই নয় কি? তাহলে এর অ্যান্সার কোনটা হবে? 4 5 3 8 9, এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, আবার দেখো একটা অন্যরকম ম্যাথ এসছে, সরি রিজনিং। ইন এ সার্টেন কোড 596 মিনস নাইস লিটিল কার। তাহলে 835 মানে হচ্ছে কি হি ইজ নাইস, আবার হি হ্যাজ কার, এটা হচ্ছে 937। তাহলে হ্যাজের কোড কোনটা? এই যে হ্যাজ কোথায় আছে? এই নাম্বারটাই হ্যাজ আছে, তাই তো? এই নাম্বারটাই হ্যাজ আছে, তাহলে এইটার কোডটা কত আমাকে বার করতে হবে। চলো, আমি প্রথমেই বলেছি ইন্টারঅ্যাক্টিভ হবে ক্লাসটা। তো নাইস এখানে আছে, এখানে নাইস আছে, এই এই এখানেও নাইস আছে, তাই তো? তাহলে এই দুটো কোডে তোমার কি কমন আছে? আমি দেখতে পাচ্ছি এখানে 5টা কমন আছে, তাই তো? তাহলে আমি বলতেই পারি এখানে যে নাইস মানে হচ্ছে 5, হয়ে গেল? ওকে, তারপর দেখো, আবার কালারটা চেঞ্জ করে নিই, আবার দেখো হি এখানে কোথাও আছে? হি, আচ্ছা এখানে হি আছে, হি আর কোথাও আছে? হ্যাঁ এখানে হি আছে। তাহলে দেখো হি এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা এই দুটো নাম্বারের মধ্যে কমন কি আছে? 95937, আর এখানে আছে দেখো 837। আচ্ছা 3 এখানে কমন, 3 এখানে কমন, 3 এখানে কমন। তাহলে আমি বলতেই পারি যে হি মানে হচ্ছে তোমার 3। তাহলে পড়ে রইলো এখানে কি? কার, তাই তো? এখানে পড়ে রইলো তোমার কার। হ্যাজটা আমাকে বার করতে হবে, তাহলে কারের ভ্যালু হয় 9 হবে, নাহলে 7 হবে, তাই তো? আর এখানে দেখো 7 আর 9 দুটোই দিয়েছে, তাহলে অপশান টেস্ট আমরা এখন করতে পারবো না। আচ্ছা আবার দেখো এখানে 9 আছে, কার, এই তো কোশ্চেন সলভ হয়েই গেছে। দেখো এখানে তোমার আছে কার, এখানে কার আছে, এখানেও কার আছে, ঠিক বলেছি? এখানে 9 আছে, হ্যাঁ আছে, এখানেও 9 আছে, হ্যাঁ আছে। তাহলে আমি বলতেই পারি যে কার ইকুয়ালস টু কি? 9। তাহলে আমি হি পেয়ে গেছি, কারের ভ্যালু পেয়ে গেছি, পেয়েছি তো? পেয়ে গেছি। তাহলে আমি বলতেই পারি যে স্যার হ্যাজের ভ্যালু হবে এখানে 7। খুব ইজি ছিল, তাই তো? খুব ইজি, জাস্ট একটু ভালো করে ফোকাস করে যদি তোমরা কোশ্চেনটা দেখো তাহলে কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে। আমি আবার রিপিট করছি, খুব ইজি আর খুব শর্ট টাইমে তোমরা এই ম্যাথগুলো করতে পারবে, আর এগুলো সবই কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, তো আমরা চলো এটাকে সলভ করি। KEATS, KEATS ভ্যালু কত হচ্ছে? 56। কীভাবে হলো? কে এর ভ্যালু কত? কে হচ্ছে 11, এর ভ্যালু কত? 5, A1 T20, আর S 19, ঠিক আছে? তাহলে এগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে কি 56 পাচ্ছি? 10 30, তাই তো? এটা হয়ে গেলো 20, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 20 হচ্ছে, তাহলে 40 হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার 45 আর এদিকে 11, হ্যাঁ 56ই হচ্ছে। তাহলে সেমভাবে আমরা শেলিটাও দেখতে পারো, আর ব্রাউনিং। আচ্ছা শেলিটাও এখানে করে দেখাচ্ছি, SHELLEY, ওকে শেলি। আচ্ছা এস এর ভ্যালু কত? S 19, এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 8, ই এর ভ্যালু কত? 5। আচ্ছা এল এর ভ্যালু কত? এখনই বললাম L 12, L 12 প্লাস ই এর ভ্যালু হচ্ছে কত? 5, আর এটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 25, যা চেঞ্জ হয়ে 25 তাহলে এটাকে অ্যাড করে দেখি যে তোমার 86 আসছে নাকি। 12 দুগুণে 24,
এদিকে হয়ে যাচ্ছে 10, তাই তো, এদিকে হয়ে যাচ্ছে 25, আচ্ছা 25 আর এদিকে হয়ে যাচ্ছে তোমার 35, আর এদিকে ছিল তোমার 8, আর এদিকে হচ্ছে 19, তাই তো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 27, তাহলে 35 আর 24 আর 27, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 8, আর এদিকে আচ্ছা এটা হয়ে যাচ্ছে তোমার 6, আর এটা 3 আর 2 5, 3 আর 2 5 6 7 8, 86। ওকে, তাহলে শেলেরও হয়ে যাচ্ছে তোমার 86। তাহলে এবার আমাকে করতে হবে কি, ব্রাউনিংয়ে তোমাকে ভ্যালুটা করতে হবে। তাহলে ব্রাউনিংয়েরও আমরা ভ্যালুটা সেমভাবেই করব, এটা উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ প্রুভ করা হয়ে গেছে। এবারে আসল ভ্যালুটা আমাকে বার করতে হবে, ম্যাথটাকে সলভ করতে হবে, রিজনিংটাকে সলভ করতে হবে, সরি অ্যাকচুয়ালি রিজনিংটাও ম্যাথের মতনই পড়ছে, তাই না, ম্যাথের মতনই একটু, তো আমার খালি ম্যাথ বেরিয়ে যাচ্ছে, আর জাস্ট এ সিলি মিস্টেক। ওকে, তো ব্রাউনিং, BROWNING, তো সেমভাবে আমরা ব্রাউনিংয়েরও ভ্যালুটা বার করব। বি হচ্ছে তোমার এখানে 2 প্লাস আর হচ্ছে কত, আর হচ্ছে তোমার 18, ও হচ্ছে তোমার 15 ডাব্লু হচ্ছে তোমার 23, এন হচ্ছে তোমার 14, আই হচ্ছে তোমার 9, এন হচ্ছে তোমার 14, আর জি হচ্ছে তোমার কত 7। তাহলে এইগুলোকে যদি আমি অ্যাড করি 20 15, ওকে 20 15 35, আর এদিকে 9, তাহলে হয়ে যাচ্ছে তোমার 44, এদিকে 14, তাহলে হয়ে যাচ্ছে তোমার 58, আচ্ছা এটা হয়ে যাচ্ছে তোমার, আচ্ছা 58, আর এদিকে তোমার পড়ে রইল কত 23 14, আচ্ছা এটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 102। ওকে, দেখো ভালো করে ক্যালকুলেট করো, দেখো তোমার 102 আসছে, 2 18 20, তাই তো, 15 আর 30 করো, 5 8 5 আর 3 8, আর এইদিকে হয়ে যাচ্ছে তোমার কত 38, আর যা 14 আর 9 করো 23, 14 আর 7 করো 7 3 21, মানে 14 আর 7 21। আচ্ছা এরপর দেখো 20 আর 38 করো, এদিকে 8 হয়ে যাচ্ছে, আর এদিকে 3 আর 2 5 হয়ে যাচ্ছে 58, আর এদিকে তোমার করো হচ্ছে তোমার 2 2 4, আর এদিকে 3 আর 1 4, তাই তো, 8 আর 4 12, 2 হাতে রইল 1, 5 আর 4 9, আর 1 10, তাই তো, তাহলে এদিকে হয়ে যাচ্ছে কত 2 0 1 0 2 102 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো, চলো নেক্সট যাই। নেক্সট দেখো বলেছে ইফ নেশন ইজ কোডেড অ্যাজ 4 6 7 2 3 4, আর্ন কীভাবে কোড করেছে 1 6 5 4, তাহলে অ্যাটেনশনকে আমরা কীভাবে কোড করব, তাই তো। আচ্ছা এটা তোমাকে একটা ইজি ওয়ে দেখাচ্ছি আমি, দেখো এখানে নেশন আর এখানে আর্ন, আর এখানে দিয়েছে তোমার কি অ্যাটেনশন, এখানে সব শব্দগুলোই এই ওয়ার্ডগুলো সবই আমি এই দুটোর মধ্যে পেয়ে যাব, তাই না। আচ্ছা পরপর লিখে দেখি, ঠিক আছে, NATION নেশন, আর এদিকে লিখি আমি EARN, ওকে, আর এই নিচেতে আমি লিখছি ATTENTION, ওকে, চলো এন এখানে বলে দিয়েছে তোমার হচ্ছে 4, এটা বলে দিয়েছে 6, এটা 7, এটা 2, এখানে 3, এখানে 4, দেখো এখানে কিন্তু অ্যালফাবেট অর্ডারে যায়নি, আমি আবার বলছি এখানে কিন্তু অ্যালফাবেট অর্ডারে যায়নি, তুমি ভালো করে দেখতে পাচ্ছ। আচ্ছা আর্নটা এখানে কি করেছে 1 6 5 4, এভাবে ট্রাই করি দেখি একবার। আচ্ছা এর হচ্ছে তাহলে এ আছে, এর হচ্ছে তোমার 6, টি এর হচ্ছে তোমার কত 7, ই এখানে 1 দিয়েছে, এন এখানে 4 দিয়েছে, দেখো এখানেই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, হ্যাঁ দেখো মিলে গেছে, তাই তো। আচ্ছা আর কোথাও নাই, তবু আমি পুরোটা শেষ করি, টি আবার 7, লাস্ট পর্যন্ত দেখি মিলছে নাকি, তাই তো। আচ্ছা আই আছে, আয়ের ভ্যালু হচ্ছে 2, ওর এখানে দিয়ে দিয়েছে 3, আর এটা হয়ে যাবে 4, তাহলে এটা মিলছে,
মিলছে? ইয়েস। তো 4 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কীভাবে করলাম দেখলে? এটা কিন্তু একটু অন্যরকম। আগের যেগুলো আমরা দেখলাম, আগের এগুলোই কী দেখলাম? এগুলোই দেখলাম যে তোমার অ্যালফাবেট অর্ডার অনুযায়ী কীভাবে তোমার ভ্যালুগুলো এসছে। এখানে কিন্তু এটা করেনি। এগুলো কি করেছে? এটা ডিনোট করেছে, একে অপরের সঙ্গে ডিনোট করেছে নাম্বারগুলো। ঠিক আছে, মাথায় রাখবে, কিছু কিছু সময় এরকম ম্যাথ মানে এরকম রিজনিংও চলে আসতে পারে। চলো নেক্সট দেখি। আচ্ছা, এগুলো একটু কনফিউজিং করে, কিন্তু খুবই ইজি, ভাবলেই হবে। বলেছে ইফ ওয়াটার ইজ কল্ড ফুড, ভালো করে দেখো, ইফ ওয়াটার ইজ কল্ড ফুড, যদি আমরা জলকে ফুড বলি, মানে ওয়াটারকে ফুড বলি, ফুডকে ট্রি বলি, ট্রিকে স্কাই বলি, এবং স্কাইকে ওয়াল বলি, তাহলে তাহলে নিচের কোনটি ফল, মানে কোনটিতে ফল ধরে? মানে আমরা জানি ফল কিসে ধরে? গাছে ধরে, তাই তো? কিন্তু গাছকে আমরা কি বলি? ট্রিকে আমরা কি বলি? ট্রি ইজ কল্ড স্কাই। তাহলে স্কাই হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো এইভাবে কোশ্চেনটা যদি খুব মনোযোগ দিয়ে পড়ো ভাই, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, খুব ইজি, তাই তো? অ্যাকচুয়ালি রিজনিং জিনিসটাই ওরকম, আমরা একটু বুঝতে ভুল করি, তাই না? অ্যাকচুয়ালি রিজনিংয়ে কী হয়, ধরো কোনো এই যে এই রিজনিংটা, ঠিক আছে, এই কোশ্চেনটা, এখানে ধরো আমি প্রথমেই যদি আমার মাথায় না আসে, আমি ওখানেই যদি স্টাক করে যাই, তাহলে আমার বাস গেল, আমার রিজনিংটা হার্ডই লাগে। কিন্তু যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ি, আবার হচ্ছে না অন্যভাবে দেখি, একটা সময় পর দেখবে হয়ে যাবে। তো কি হয়, প্রথমেই কারোর চলে আসে মাথায়, আবার কারোর আসতে দেরি হয়। হার্ড ইজি ওরকম কোনো ব্যাপার কিন্তু নয়। ওকে, দেখো, ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ, এই আবার কী ল্যাঙ্গুয়েজ? ওকা পেরু মিন্স ফাইন ক্লোথ। আচ্ছা, সেই কার, ওই রকম কার ছিল না একটা, কার, তারপর হ্যাজ এ কার, হ্যাজের ভ্যালু বার করতে হলো, ওই রকম একটু মনে হচ্ছে। আচ্ছা, ওকা পেরু মানে হচ্ছে ফাইন ক্লথ, মেটালিসা মানে হচ্ছে তোমার ক্লিয়ার ওয়াটার, আর ডোনালিসা পেরু মানে হচ্ছে তোমার ফাইন ক্লিয়ার ওয়াটার। আচ্ছা, এখানে আমাকে বার করতে, ওয়েদার, সরি, নট ওয়াটার, ওয়েদার। আচ্ছা, এখানে দেখো ফাইন আছে, আবার সেইভাবে আমি যাব, এখানে ধরো ফাইন আছে। আচ্ছা, ওয়েদারটা আমাকে বার করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে ফাইন আছে, এখানে ফাইন আছে, তাহলে এখানে সেম কি আছে? এখানে পেরু, পেরু সেম আছে, তাহলে আমি বলতেই পারি পেরু, পেরু। আচ্ছা, কেউ জানলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে এটা কি ভাষা, ঠিক আছে? মানে হচ্ছে ফাইন। ওকে, কোনো রকম ভাষার মধ্যে যদি এটা পড়ে, যাই হোক। নেক্সট, আর কি দিয়েছে? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার আর কোথায় আছে? এখানে ক্লিয়ার আছে, এখানেও ক্লিয়ার আছে, তাহলে এখানে দেখো লিসা, এখানেও আছে কি লিসা, তাই তো? চলো, অ্যান্সার আমরা পেয়েই গেছি। তাহলে ক্লিয়ার মানে হচ্ছে তোমার লিসা, লিসা মানে হচ্ছে তোমার ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে আমি বলতেই পারি স্যার ডোনা, ডোনা মানে কি? ওয়েদার। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার ডোনা। ওকে, ইজি। চলো নেক্সট। অ্যাকচুয়ালি বুঝতে পারলে সব ইজি। আবার দেখো, বলছে ইফ স্কাই ইজ স্টার, আবার সেরকম কোশ্চেন বলেছে, যদি স্কাইকে আমরা স্টার বলি, স্টারকে যদি ক্লাউড বলি, ক্লাউডকে যদি আর্থ বলি, আর আর্থকে যদি ট্রি বলি, এবং ট্রিকে যদি বুক বলি, তাহলে পাখিরা কোথায় ওড়ে? পাখিরা কোথায় ওড়ে? আমার মাথার ওপর দিয়ে? তা তো ওড়ে, কিন্তু কোথায় ওড়ে? আকাশে ওড়ে, স্কাই। তাহলে স্কাইকে আমরা কি বলি? স্টার বলি, প্রথমেই বলে দিয়েছে। এ তো ইজি কোশ্চেন, দেখো খুব ইজি কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল, ঠিক আছে? কিছু কিছু সময় বদমাইশি করে ইজি কোশ্চেনও দিয়ে দেয়, আমরা হার্ড ভেবে নিই। যাই হোক, 9 নম্বর কোশ্চেন, আবার সেই ইফ ম্যাঙ্গো, বাবা এটা একটু আলাদা মনে হচ্ছে। ইফ ম্যাঙ্গো, লেমন অ্যান্ড মেলন আর ফ্রুটস রিটেন অ্যাজ এইটা, ম্যাঙ্গো, লেমন অ্যান্ড ইয়েলো ইজ রিটেন অ্যাজ এইটা, অ্যান্ড মেলন ইজ গ্রিন, এটা যদি, আচ্ছা বাবা, এটাই লেখা হয়, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা মেলনকে কীভাবে রিপ্রেজেন্ট করব? এটা একটু কোশ্চেনটা আমাকে ভালো করে দেখতে হবে। আচ্ছা, ম্যাঙ্গো, লেমন আর মেলন,
4 3, আচ্ছা ম্যাঙ্গো এখানেও আছে, তাহলে 4 3, এখানে কী কী নাম্বারগুলো কমন হচ্ছে একবার দেখি। হ্যাঁ, ম্যাঙ্গো লেমন মেলন, এই নাম্বারটা ম্যাঙ্গো লেমন অ্যান্ড ইয়েলো, তাহলে ম্যাঙ্গো আর লেমন এখানে পাচ্ছি আমি কমন, ম্যাঙ্গো আর লেমন পাচ্ছি কমন, আর ম্যাঙ্গো আর লেমন পাচ্ছি কমন, তাই তো? তাহলে এখানে কোন নাম্বারগুলো কমন পাচ্ছি? 4 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে, 9 আছে, 9 আছে, 4 3 9 আর 6 কমন পেয়ে গেলাম। 4 3 9 6, জিরোটা 9, তাহলে 4 3 9 6, তাহলে মেলনটা পড়ে রইল। এখানে অনেকগুলো নাম্বার পড়ে রইল, 5 পড়ে রইল আর 1 পড়ে রইল, তাহলে 5 আর 1-এর মধ্যে হবে। আর এখানে দেখো 5টা দিয়ে দিয়েছে, 1 ভ্যালু নেই, তাই তো? হতেই পারে 5 হয়ে যাবে তোমার অ্যান্সার, ইজিলি বোঝা যাচ্ছে, খুব ইজিলি হয়ে গেল দেখো ম্যাথটা। তবু এটাকে সলভ করা যাবে, যাবে তো নিশ্চয়ই। ঠিক আছে, আর কিছু দিয়েছে, হ্যাঁ এখানে 5 আছে, দেখো 5 এর এখানে কি আছে, মেলন ইজ গ্রিন, ইজ গ্রিন, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, তাই তো? 1 এখানে নাই। দেখো এইভাবেও আমরা বলতে পারি যে এখানে 5 আছে, 5 এখানে আছে, এখানেও 5 আছে, আর এখানেও মেলন আছে, ঠিক আছে, আর এখানে মেলনই আছে, কিন্তু গ্রিন ইজ গ্রিন, এখানে কিন্তু গ্রিন কোথাও নাই। এটাও যদি আমরা দেখে করতাম তাহলে কিন্তু আমার 5-এ অ্যান্সার আসতো। খুব ইজি ম্যাথ, ফালতু ভয় খাচ্ছিলাম, তাই তো? ওকে, 10 নাম্বার, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, আচ্ছা একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে যদি আমরা হ্যাশট্যাগ এস এটাকে লেগে টেবিল ইজ ক্লিন, @ ডি মানে হচ্ছে ক্লিন অ্যান্ড নিট, বাবা, আর এই দুটো সাইন, ঠিক আছে, @ আর কোশ্চেন মার্ক সাইন মানে হচ্ছে নিট গার্ল, তাহলে অ্যান্ড এটাকে মানে এইটার কোড ল্যাঙ্গুয়েজ কোনটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে দেখো নিট গার্ল বলে দিয়েছে, আর এখানে আছে ক্লিন অ্যান্ড নিট, আর চেয়েছে আমাকে কি, অ্যান্ড, ক্লিন অ্যান্ড নিট @ আর ডি, আচ্ছা নিট, আচ্ছা নিট, এখানে নিটের ভ্যালুটা প্রথমে বার করি, এখানে নিট আছে, এখানে নিট আছে, আর এখানে কমন কি আছে, এইটা কমন আছে, তাহলে @ মানে আমি বলতেই পারি @ মানে হচ্ছে তোমার নিট, তাই তো? ওকে, তাহলে পড়ে রইলো এখানে কি, অ্যান্ড আর ক্লিন, আচ্ছা ক্লিনটা আর কোথাও এখানে আমি কোথাও বার করতে পারবো, ক্লিনের ভ্যালু, ক্লিনের ভ্যালু, ক্লিন এখানে কোথাও আর নাই, আর এখানে দেখো এস আর এইটা দেওয়া আছে। ওকে, তাহলে অ্যান্ডের ভ্যালুটা পড়ে রইলো আমার কি, এখানে শুধু ডি, তাই তো? শুধু আমার ডিটাই পড়ে রইলো, অ্যান্ড নিট, তাই না? নিট অলরেডি আমি পেয়ে গেছি, আর ক্লিন এখানেও আছে, আর ক্লিনের এই দুটোর মধ্যে একটা হবে, আর এই দুটো তাহলে হবে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না। নিট গার্ল এই দুটোর মধ্যে একটার মধ্যে হয়ে যাবে, গার্লটা হয়ে যাবে হয়তো কোশ্চেন মার্কটা, তাই তো? তাহলে পড়ে রইলো আমার অপশন নাম্বার 4, ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে না? আচ্ছা আরেকবার বলি, টেবিল ইজ ক্লিন, টেবিল ইজ ক্লিন মানে কি, এখানে তোমার এই যে সাইনটা দেওয়া হয়েছে, দাঁড়াগুলো মুছে দিস আমার, প্রথম থেকে বলি, হ্যাঁ মুছে, আবার বলছি ভালো করে শুনে নাও, এটা একটু একটু তোমার মনে হতে পারে নে এটা মুছছে না যাবার, যাই হোক, যেটা যেটা মুছে দিচ্ছি, এগুলো মুছছে না, থাক। আচ্ছা বুঝতে পারছো, নিট আর গার্ল লেখা আছে এখানে, কালারটা চেঞ্জ করি, হ্যাঁ। তো দেখো টেবিল ইজ ক্লিন, হ্যাশট্যাগ আর এস, হ্যাশট্যাগ আর এখানে এস, তাই তো? টেবিল ইজ ক্লিন এটার মানে। আচ্ছা এখানে দেখো ক্লিন অ্যান্ড নিট, দেখো হতেই পারে এখানে দুটোর মধ্যে মানে একটার ইনিশিয়ালস এখানে ইউজ করেছে, মানে একটা কোনো মানে ডিজিট দিয়ে বা কোনো একটা চিহ্ন দিয়ে তোমার ডিনোট করতেই পারে, ঠিক আছে? তো এখানে দেখো @ আছে আর ডি আছে, @ মানে
আমার এখানেও অ্যাট দ্য রেট আছে, ওই আগের কোশ্চেনগুলো ভাবো, অ্যাট দ্য রেট এখানেও আছে, তাহলে আমি বলতেই পারি স্যার নিট এখানেও আছে, আর স্যার নিট এখানেও আছে, তাহলে অ্যাট দ্য রেটের ভ্যালু আমি নিট বলতেই পারি, তাই তো। পড়ে রইল আমার ক্লিন অ্যান্ড, দেখো ক্লিন এখানেও আছে আর ক্লিন এখানেও আছে, কিন্তু এখানে দেখো অ্যাট দ্য রেট অলরেডি চলে গেছে, আর এখানে হ্যাশট্যাগ আর এস আছে, আর পড়ে রইল হচ্ছে ডি, তাই তো। তাহলে ক্লিনের ভ্যালুটা আমি বলতেই পারি যে এই দুটোর মধ্যে একটা হবে, নাহলে হবেই না, অন্য কিছু হবে, ওকে। আর ক্লিন হয়ে গেল, নিট হয়ে গেল, পড়ে রইল অ্যান্ড, তাহলে অ্যান্ডের ভ্যালুটা আমি বলতেই পারি যে স্যার অ্যান্ডের ভ্যালুটা পড়ে রইল শুধু এখানে ডি, আর এখানে অ্যান্ড কোথাও কিন্তু আর নেই, আছে এখানে নেই, আর ডিও কিন্তু এখানে কোথাও রিপ্রেজেন্ট করা হয়নি, তাই আমি কি করব, আমি ডিটাকেই তোমার কারেক্ট অ্যান্সার করে দেবো, কারণ এখানে দেখো হ্যাশট্যাগ আর এস, এখানে হ্যাশট্যাগ আর এস আর এখানে কোথাও আছে অ্যান্ড আছে নেই, আবার এখানে অ্যাট দ্য রেট আর ডি আছে, আর এখানে অ্যাট দ্য রেট আর কোশ্চেন মার্ক আছে, এখানে নিট গার্ল আছে, দেখো এই 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 সেন্টেন্সটার মধ্যেও কিন্তু, এটার সেন্টেন্স বলা যায় না, বাট এটার মধ্যেও কিন্তু তোমার অ্যান্ড নেই, কিন্তু এটার মধ্যে আছে, আর পড়ে রইল শুধু ডিটা, তাহলে আমি ডিটাকেই কারেক্ট অ্যান্সার করে দিলাম, ওকে। চলো, ইফ স্টর্মি ইজ কোডেড অ্যাজ QVMTK, আচ্ছা লিখি, ডাইরেক্ট লিখি STO, দাঁড়াও কালারটা চেঞ্জ করুন, এটা হোক RMY, স্টর্মিকে যদি আমি লিখি QVM, আচ্ছা একটু দূরে দূরে লিখি, কারণ আছে বুঝতে পারবো, QVMTK আর A, তাহলে আমরা উইন্টারকে কী লিখব, আচ্ছা আগে এটাই সলভ করি। এস, আচ্ছা এসের মানে কিউ আর এস কতটা তফাতে আছে, আচ্ছা এসের ভ্যালু কত, প্রথমে আমরা এগুলো লিখি, আগে এগুলো লিখি, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। 19, কোনো সমান পাই নাকি দেখি। টি এর ভ্যালু কত, T20 বলে দিয়েছি। ও এর ভ্যালু কত, O15। আর এর ভ্যালু কত, হ্যাঁ আর এর ভ্যালু হচ্ছে তোমার R18, এম এর ভ্যালু কত 13, উল্টো দিকে এম, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 25। চলো এটা দেখি, 1, কে এর ভ্যালু 11, টি এর ভ্যালু 20, T20, এম এর ভ্যালু উল্টো দিকে 13, ভি এর ভ্যালু 22, ইউ হচ্ছে 21, ভি হচ্ছে 22, আর কিউ হচ্ছে তোমার 17। আমি যেরকম করে করলাম এরকম করে তোমাদেরকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে, তাহলেই কিন্তু ইজি। আচ্ছা এটাকে যদি ভালো করে লক্ষ্য করো, একটা খুব সুন্দর একটা কম্বিনেশন দেখতে হবে, 19 আর 17, 17, 18, 19, 2 কী হচ্ছে মাইনাস হচ্ছে 2, তাই তো, এটা -2, টি এর এখানে +2, তাই তো, এখানে হয়ে যাচ্ছে +2, এটাও দেখো আবার -2, এটা হয়ে যাচ্ছে +2, তাই তো, এখানে দেখো কত হচ্ছে -2, এখানে কি হচ্ছে প্লাস, এর পর বি ওয়াই জেড এ, তাই তো, +2, ওকে। তাহলে এখানে দেখো এটা তুমি বলবে স্যার এটা কী করে হলো, আচ্ছা ওয়াইয়ের পর জেড আছে, আর তারপর আবার তো সেই দেখো এখানে দেখো ওয়াই জেড, তারপর আবার তো সেই এতেই ফিরে আসবে, তাই না, তাহলে আমি বলতেই পারি ওয়াইয়ের পর 1 আর এখানে 1, তাহলে আমার অ্যাড হচ্ছে 1 1 করে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে কত 2 প্লাস, তাহলে ওয়াইয়ের পর আমার এ চলে এসছে, বোঝা গেছে কী করে এটা এলো কী করে, বোঝা গেছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার প্যাটার্ন, -2 +2 -2 +2, ওকে। তো চলো এবার আমরা উইন্টারটাকে সলভ করব, এটা উড়িয়ে দিচ্ছি, এটা আর কোনো কাজ নাই, দেখে নিয়েছো বুঝে নিয়েছো বাস। এবার আমরা কি করব, উইন্টারটাকে সলভ করব, চলো
উইন্টারটা লিখি WINTER, উইন্টার। আচ্ছা ডাব্লুর ভ্যালু কত? 23। এটা মনে রাখবে, এটা অন্যদিকে উল্টে দিলেই তোমার 23। একটা এম আছে, এম এর ভ্যালু হচ্ছে 13, তাই তো? এম এর ভ্যালু হচ্ছে তোমার 13, অন্যদিকে উল্টিয়ে। আর ডাব্লু দেখো এটা একটু আবার এক সাইড ঘুরে গিয়েছে, এটাই এক সাইড যদি এরকম ঘুরে যায় তাহলে কীরকম দেখতে হবে? এরকম হয়ে যাবে। আর এটার ভ্যালু হয়ে যাবে তোমার 23, মনে রাখবে। ওকে, আয়ের ভ্যালু কত? I9, এনের ভ্যালু N14, মুখস্থ হয়ে যাবে। আমার সাথে এই ক্লাসটা দেখতে দেখতেই দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে। T20, E5 আর আর কত? R18। তাহলে এখানে আমি প্রথমে করব কি? -2, তারপর আমি কি করব? +2, তারপর আমি কি করব? -2, তারপর আমি কি করব? +2, তারপর আবার আমি কি করব? -2, আবার আমি কি করব? +2। তাহলে আমার ডাব্লু থেকে দুবার যদি আমি পিছিয়ে যাই তাহলে আমার ভ্যালু আসবে কি? ইউ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? তাহলে আমি এখানে লিখলাম ইউ। আচ্ছা দেখো, তারপরেই দেখো জি আছে আর কে আছে, প্লাস আছে আয়ের পর আমি প্লাস করছি, তাহলে জে কে, তাই তো? এখানে হয়ে যাবে কে। এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো, আর সব কিছু বার করতেও হলো না, তবু দেখে নিই সব কিছু মিলছে নাকি। মাইনাস, তাহলে এন থেকে 2 মাইনাস করলে এলই আসবে। আবার T20, তাহলে আবার 22 কি? 22 এর ভ্যালু কোনটা? ভি। দেখো ভি আছে, হ্যাঁ আছে, দেখো ভি আছে। আচ্ছা ই থেকে 2 ঘর পিছিয়ে যাও, সি। আর আর থেকে 2 ঘর এগিয়ে গেলে আর এস টি। তাহলে এটা মিলে গেল। বোঝা গেছে কিভাবে করলাম? খুবই ইজি। বেশি চাপ নিও না, রিজনিংয়ে বেশি চাপ নিলে মাথা হ্যাং করে যাবে, তখন আর একটাও রিজনিং সলভ হবে না, বুঝতে পারলে? তো মাথা ঠান্ডা রেখে রিজনিং সলভ করতে হবে। বেশ, এরপর দেখি ইন এ সার্টেন কোড ফ্রেমস ইজ রিটেন অ্যাজ যাই হোক UIUDPHV, আর ফটোসের ভ্যালুটা আমাকে করতে হবে। আচ্ছা দেখো, এখানে আমি একটা সলভ করে দিলাম, সেমভাবে এটাও করতে হবে। তো এটা আমি দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশানে জানাবে যারা, ঠিক আছে, মানে মানে কি আর বলবো, যারা স্টুডেন্ট আছো ভালো করে প্রিপারেশান নিচ্ছ, যাদের দম আছে যে এটা কোশ্চেনটা সলভ করে স্যার আমি কমেন্টে উত্তরটা দিতে পারবো, তারা দেবে, আর যারা পারবে না তারা ইগনোর করে দেবে। ওকে, নেক্সট দেখো আয়রন ইজ রিটেন অ্যাজ GOKI, তাহলে নাইফটাকে আমরা কীভাবে লিখবো? চলো দেখি। আয়রন IRON কীভাবে লিখেছি? GOKI। তাহলে এটা কিভাবে আমার যাচ্ছে? আয়ের ভ্যালু কত? চলো সবার প্রথমে তোমাকে ভ্যালুগুলো লিখতে হবে, এদের ভ্যালুগুলো লিখতে হবে। আর এর ভ্যালু মুখস্থ হয়ে যাবে, R18, ও এর ভ্যালু O15, এন এর ভ্যালু N14 মুখস্থ। জি এর ভ্যালু কত? G7 সাবমিট হয়েছিল, G7। ও এর ভ্যালু এক্ষুনি বললাম আমি, O15। কে এর ভ্যালু K11, পাঞ্জাব কিংস 11, মনে আছে কিংস 11 পাঞ্জাব? তাহলে কেটাকে কীভাবে মনে রাখবে? কিংস 11 পাঞ্জাব, ওকে, পাঞ্জাব কিংস 11 পাঞ্জাব মনে রাখবে। যা উড়ে গেল গোটাটাই, ঠিক আছে, যাই হোক পাঞ্জাব মনে রাখবে, পাঞ্জাব, ওকে, কিংস 11 পাঞ্জাব মনে থাকবে। যাই হোক, চলো তাহলে এলের ভ্যালু কত? L12, তাই তো? সরি, এটা এল আছে না আই আছে, এটা সরি মাই ব্যাড, এটা আই আছে। তাহলে আয়ের ভ্যালু কত? তাড়াতাড়ি আয়ের ভ্যালু হচ্ছে 9। ওকে, তো দেখো এখানে কিছু কমন আছে, কিছু মনে হচ্ছে কমন আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখান থেকে মাইনাস হয়েছে কত? আই থেকে 7,
তাহলে এটা মাইনাস হচ্ছে -2। আচ্ছা এইখান থেকে যদি আমি যাই আবার ও, এইখান থেকে মাইনাস হয়েছে তোমার -3। দেখো MNOPQR -3, মনে হচ্ছে হয়ে গেছে। তারপর দেখো কে আছে, তাহলে কে থেকে ও, কে LMNO -4, এটা হয়ে যাবে তোমার -5, তাই তো। IJKLMN, 5টার পর বুঝতে পারলে কি করে করলাম। জি থেকে আই কত তফাতে 2, তাহলে আই থেকে যদি আমি জিয়ে যাই তাহলে আমাকে -2 করতে হবে। আর থেকে যদি আমি ওয়ে যাই তাহলে কোনো অপোজিটে কোনো আর এর পিছনে কি আছে কিউ, তাই তো। কিউ এর পিছনে কি আছে পি, তারপরে কি আছে ও, তাহলে আমার 3 নম্বর পজিশনে আছে, তাহলে -3, তাই তো। আমি অপোজিট দিয়ে গুনলে দেখো ভালো বুঝতে পারবে। ও এর পর ও পি কিউ আর, 3 ঘর হলো, হাতে হাতে গুনো, ও পি কিউ আর, আবার দেখো কে LMNO 4 আছে, আবার দেখো IJKLMN 5 ঘর হয়ে গেল। ওই রকমই আমাকে করতে হবে কি নাইফটা। চলো এটা আর উড়াচ্ছি না, ঠিক আছে, এটা উড়িয়ে দিচ্ছি। মনে রাখবে কিংস 11 পাঞ্জাব, কে ফর 11, তাহলে কিংস 11 পাঞ্জাব মনে রাখবে, KNIFE, নাইফ। আচ্ছা কে এর ভ্যালু, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে এর ভ্যালু হচ্ছে 11, এন এর ভ্যালু কি 14, আই এর ভ্যালু স্যার I 9, এফ হচ্ছে 6 স্যার E 5। তাহলে এখান থেকে আমাকে -2 -3 -4 -5 -6 লিখে দিই, -2 -3 -4 -5 -6। তাহলে কে থেকে যদি আমি মাইনাস যাই 2, তাহলে কে থেকে আমার দেখো সবেতেই আই আছে, তাহলে আই হবে। আর ঠিকই তো IJK, তাই না। আচ্ছা এন থেকে আমি 3 পিছনে যাব, MLK, আচ্ছা কে, আচ্ছা কে দেখো এখানে দুটোই আছে, তাহলে এইগুলো হবে না, কেটে গেল। দেখো এবার দুটোর মধ্যে একটা করতে হবে, পরেই দেখো আমি অ্যান্সারটা পেয়ে যাব। ই আছে আর এ আছে, আমি এখানেই অ্যান্সারটা পেয়ে যাব। এখানে আমাকে 4 ঘর পিছুতে হবে, তাই তো। আই থেকে 4 ঘর পিছু তুমি HGFE, তাহলে এখানে কি হবে ই হবে স্যার, ই হবে, এ হবে না, ই হবে, তাহলে IKE, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। আচ্ছা যাই হোক আর একটু দেখি, এফ থেকে 5 ঘর পিছনে যাব, 1 2 3 4 5, ABCDE, এ হয়ে যাবে এখানে, আর এটা হয়ে যাবে কি ই থেকে 6, ই তো হ্যাঁ, ই থেকে 6 ঘর পিছু, তাহলে DCBAZY, ওয়াই হয়ে যাবে। আচ্ছা স্যার কী করে হলো, দেখো ভালো করে লিখছি, দেখো ABC, আচ্ছা অন্য কালার নিয়ে নি, দাঁড়া, নাহলে বলবে স্যার ওর সঙ্গেই করেছে। দেখো এইটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, এইটা ইটা কী করে ওয়াই হলো এটাকে বোঝাচ্ছি। দেখো ABCDEF, ঠিক আছে, এর ভ্যালু কত 1 2 3 4 5 6, তাই তো। এবার এখান থেকে আমার ই থেকে আমার 6 ঘর পিছুতে বলেছে, তাহলে 1টা 2টো 3টে 4টে হয়ে গেল। এবার এর নিচে কি আছে জেড আছে, তার পিছনে কি আছে ওয়াই আছে, তার পিছনে কি আছে এক্স আছে, তার পিছনে কি আছে ডাব্লু আছে, তার পিছনে কি আছে ভি আছে, তাই তো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6 নম্বর ওয়াই। কীভাবে ওয়াই এলো বুঝতে পারলে, বুঝতে পেরেছো কী করে ওয়াই এলো, খুব ইজি। তাহলে এর অ্যান্সার আমরা বার করে নিলাম। নেক্সট, ইফ স্কুল ইজ রিটেন অ্যাজ, এইটা তাহলে আমাকে কলেজটাকে লিখতে হবে, খুব ইজি, সেম ম্যাথ সেম জিনিস, ঠিক আছে। তাহলে স্কুলকে আমরা লিখছি FPUBBY, তাহলে কলেজকে আমরা কি লিখব, সবার প্রথমে কি করব স্যার ভ্যালু লিখব,
S19, C স্যার 3, H8 নাকি, হ্যাঁ H8 হবে, ও হয়ে যাবে তোমার 15, আবার 15, L হয়ে যাবে কি, L হয়ে যাবে তোমার L12, ওকে। এফ এর ভ্যালু, এফই আছে তো, হ্যাঁ এফ, আচ্ছা এফ এর ভ্যালু 6, পি এর ভ্যালু স্যার P16, আচ্ছা ইউ এর ভ্যালু U21, বি এর ভ্যালু B2, এটাও 2, আর ওয়াই এর ভ্যালু স্যার 25। তাহলে এরপর কমন আমার কোথায় যাচ্ছে, কিছু কমন যাচ্ছে কি? আচ্ছা দেখো, এইভাবেই আমি যদি গুনি, মানে সবকটা এই গুনে গুনে সেম আসছে নাকি দেখতে হবে। তার আগে একটা জিনিস আমরা পড়ে নিত, দেন হোয়াট উড বি দ্য মিডিল লেটার অফ দ্য কোড অফ কলেজ। মিডিল লেটার 1 2 3 4 5 6 7, তাহলে এই এলটার ভ্যালু কত হবে আমাকে বার করতে হবে, এই মিডিল লেটারের কোডটা কোনটা হবে আমাকে বার করতে হবে। তুমি বলবে স্যার এখানে এলের তো দিয়ে দিয়েছে 25, এখানে হবে কিছু না, এখানে তো তোমার অ্যালফাবেটে দিয়েছে। যাই হোক, দেখি কোনো ইয়ে আছে নাকি, এস আর এফ, তাই তো, ওকে। আচ্ছা 19 থেকে যদি 6 মাইনাস করি, 19 থেকে 6 মাইনাস করলাম 13, তাই তো। আচ্ছা 16 থেকে 3 মাইনাস করলেও 13, 21 থেকে 8 মাইনাস করলেও হ্যাঁ 13ই আসছে, 15 থেকে 2 মাইনাস করলে 13, দেখো পেয়ে গেছি। মানে আমি যদি এই দিক থেকে ধরি তাহলে আমার হয়ে যাচ্ছে সব, মানে এই দিক থেকে যদি আমি সব ধরি, এই দিক থেকে, ঠিক আছে, মানে এইটার পরে যদি আমি আবার ঘুরে আসি তাহলে 13 প্লাস হবে, মানে বুঝতে পারলে না। এস এর পর গুনে যাও, 13 ঘর গুনে যাও, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ, তাহলে আমার 13 গুনলে কোথায় থামছে, 6, এফের ঘরে থামছে, তাই না। ওইভাবে গুনো, হাতের ইউজ করো, হাতের ইউজ শুধু, যাই হোক, তো হাতের ইউজ এখানে করতে হবে তোমাকে, ওকে। আচ্ছা সি 16, তাই তো, পি 16, আচ্ছা দেখো এটাও গুনো, 13 ঘর পি আসছে, তাহলে এগুলো সব 13 প্লাস হচ্ছে। আমি কি বললাম, এটার ডিকোড হচ্ছে কি +13, সব হয়ে যাচ্ছে তোমার +13, সব +13, ওকে, সব +13, সবই আমার +13 আসছে। আচ্ছা তাহলে আমি এখানে কোনটা বার করবো, কলেজ, কালারটা চেঞ্জ করি, COLLEGE, চলো 13, সব 13, সব তোমাকে 13 ঘর করে অ্যাড করতে হবে, ওকে। সব হচ্ছে +13, সব দেখো লিখে দিচ্ছি, ঠিক আছে। তো শুধু মানে খাতা পেন নিয়েও যদি তুমি না বসে থাকো, আর আমার যদি এই ক্লাসটা তুমি দেখো, ঠিক আছে, তো তুমি এই সলভ করা দেখেই তুমি অনেকটা ম্যাথটা বুঝে নিতে পারবে, ঠিক আছে। তবুও আমি রিকমেন্ড করব যে একবার খাতা পেন নিয়ে করেও নেবে, তাহলে মনে থেকে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। আচ্ছা সি এর পর 13 গুনো, সি এর পর 13, পি, ও এর পর 13 গুনলে হচ্ছে তোমার 15, আচ্ছা আচ্ছা পি সি, আচ্ছা এটা হয়ে যাবে তোমার বি, বি, এল হয়ে যাবে তোমার ওয়াই, আবার ওয়াই, তাহলে দেখো এটার ভ্যালু আমি পেয়ে গেলাম, এর ভ্যালু কত, ওয়াই, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। মিডিল বলেছে, তাহলে ওয়াইটাই হবে। আচ্ছা ইটা এগুলোও লিখে দিচ্ছি, ঠিক আছে। ইটা হয়ে যাবে তোমার 13, তাই তো, এর পর 13, তাহলে হয়ে যাচ্ছে তোমার, গুনো এইভাবে গুনো, কত আছে, কত আছে, এর ভ্যালু হচ্ছে 5, তাই তো, এর ভ্যালু হচ্ছে তোমার 5, তাহলে 5-এর সঙ্গে 13 অ্যাড করলে কত হবে, 5 আর 3 8, 18-এর ভ্যালু কোনটা, 18 মানে কত, বলো 18 মানে হচ্ছে আর, তাহলে এখানে কত বসবে আর, দেখলে কীভাবে করলাম। আবার একটা দেখে দিচ্ছি, ভালো করে দেখো, জি আছে, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 7, তাই তো, তাহলে 7-এর সাথে 13 অ্যাড করো, 13 + 7 20,
তাই তো? তাহলে T20 আমি বলেছিলাম, তাহলে এখানে কত হবে টি, বুঝতে পারলে? তো হাতে গুনে গুনে যে করতে হবে সেরকম নয়, তোমাকে এই ফেস ভ্যালুগুলো মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আবার আছে, তাহলে এটাও হয়ে যাবে তোমার আর। তাহলে আমি অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, ডাব্লু হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখি। দেখো বলেছে ইন এ সার্টেন কোড, মানে একটা নির্দিষ্ট তোমার কোডে বি ও ডিই কে লেখা হয়েছে এটাই, টি কে লেখা হয়েছে, দেখো আবার ও আচ্ছা কোশ্চেন মার্কসটা আছে, কোশ্চেন মার্ক আর এই দুটো চিহ্ন। তাহলে ডিবেটকে আমরা কী ভাষায় লিখবো? বারে বা, তাহলে আমি লিখি বি ও ডি, কি হচ্ছে ডি আর আর এখানে যাচ্ছে তোমার এ টি, তাহলে $, আর এটা হয়ে যাচ্ছে কোশ্চেন মার্ক, আর এখানে আছে কি কোশ্চেন মার্ক, এইটা বড় একটা, আর এটা। ওকে, তো এরপর আমাকে কি করতে হবে? ডিবেটের ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা এখান থেকে সব আমি পেয়েই যাবো মনে হচ্ছে, দেখো DEBATE, লিখতেও হতো না, ম্যাথটা মুখোমুখি হয়ে যেত, তাই না? যাই হোক, দেখো ডি প্রথমে এইটা, তাই তো এটা, নেক্সট এর কোনটা কোশ্চেন মার্ক, দেখো এই দুটো আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা পিছন থেকে দেখি, পিছন থেকে এক আছে নাই, যাই হোক পুরোটাই সলভ করি। বি হয়ে যাচ্ছে তোমার এ আছে, হ্যাঁ এ আছে কুটকুনি, তাহলে এটাই চলে এসছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। পুরোটা সলভ করে নিই তবু, এটা আর হচ্ছে তোমার আবার কোশ্চেন মার্ক, দেখো পুরো সেম এসছে, পুরোপুরি সেম এসছে, একদম পুরোপুরি সেম এসছে, তাহলে এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। চলো নেক্সট। আচ্ছা আবার সেই সেম জিনিস, ইজ রিটেন অ্যাজ এই $সাইন, টি হচ্ছে অ্যাডিশন সাইন, তাহলে আমাকে কি করতে হবে? প্রিমিয়ামটাকে লিখতে হবে। বাহ, ও সবই তো দেওয়াই আছে, তাহলে আবার টেনশন কিসে? চলো PREMIUM, প্রিমিয়াম। আচ্ছা পি এর ভ্যালু কি? পি এর ভ্যালু হচ্ছে @ আর এর ভ্যালু কোনটা? এইটা মাল্টিপ্লিকেশন। এর ভ্যালু স্যার এর ভ্যালু দিয়েছে এখানে, হ্যাঁ দিয়ে দিয়েছে $সাইন। এম এর ভ্যালু স্যার এম এর ভ্যালু দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে হ্যাশট্যাগ। দেখো এইটুকু করে কি আমরা কোথাও সলভ করতে পারছি? বা অনেকটা একরকমই আছে। চল অন্যগুলো দেখি। আয়ের ভ্যালু স্যার এখানে আয়ের ভ্যালু দিয়েছে কোথাও? আই দেয়নি। ইউর ভ্যালু স্যার ইউর ভ্যালু দিয়েছে, হ্যাঁ স্যার ইউর ভ্যালু দিয়েছে, তাহলে এটা আমি বক্স রেখে দিলাম একটা, হ্যাঁ ইউর ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, আর এম এর ভ্যালু দিয়ে দিয়েছে, হ্যাঁ স্যার হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তাহলে এবার এটা ম্যাচ করে দেখি আমি, আর এতদূর পর্যন্ত আমার মিলেছে এইটাতে, আর কোথাও মিলেছে না, তাহলে এই দুটোর মধ্যে একটাই হবে। তারপরে আমার পিছনের দুটো আমি দেখি, এই দুটো আমার কার সাথে মিলেছে? শুধু এই দুটো, তাই তো? তাহলে এখানে আয়ের ভ্যালু দিয়ে দিয়েছিল, টি এর ভ্যালু এখানে প্লাস দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে তো নাই টি। যাই হোক, তো এইটাই আমার মিলছে, শুধু এই দুটো মিলছে না, তাই তো? তাহলে আমার এটাই হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কী বললাম বুঝতে পারলে? প্রথমে আমি এই তিনটে চেক করলাম, প্রথমে এই চারটে চেক করলাম, দেখলাম হ্যাঁ এই চারটে মিলেছে, কারণ এই ভ্যালুটা আমি পাইনি ভালো করে। আর এই দুটো আমি পিছনে চেক করলাম, হ্যাঁ এই দুটো আছে, স্যার কোনটাই মিলেছে? এইটাই মিলেছে, তাই তো? আর কোথাও কি মিলেছে? আর কোথাও মিলেছে? এস না, আর কোথাও মিলেনি, তাহলে আমার অপশান নাম্বার 4 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, 4 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছ? তো দ্যাটস ইট, আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর ক্লাসটা আমি যতটা পেরেছি ইন্টারাক্টিভ করার চেষ্টা করেছি। ওকে, তো আজকে তোমাদের জন্য শেষে আমার চলে যাওয়ার আগে একটা কোড বলে দিই তোমাদেরকে,
যেটা হচ্ছে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনার আজকের শ্রমই আপনার আগামী দিনের সাফল্যর চাবিকাঠি। মানে আজকে যতটা তুমি খাটাখাটনি করবে, যত কষ্ট করে তুমি পড়াশোনা করবে, যত হার্ডওয়ার্ক করবে, সেটাই কিন্তু তোমার ফল হিসাবে তোমার কাছে ফিরে আসবে। তো আজ যদি তুমি তোমার পড়াশোনার লাইফে ফাঁকি মারো, তাহলে কিন্তু চাকরি পেতে দেরি হবে, সেই ফলই তোমার কাছে ফিরে আসবে। আর আজ যদি তুমি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু সেই ফলও তুমি পাবে, তাই না? ওকে, আর একটা জিনিস বলে দিই লাস্টে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 ব্যাচ, রেলওয়ে তৎকাল ব্যাচ। রেলওয়ে তৎকালের যে প্রথম ব্যাচটা আমরা চালু করেছিলাম, সেটা হিউজ সাকসেস হয়েছে, ঠিক আছে? যারা যারা সাবস্ক্রিপশান নিয়েছিলে তারা জানো। আর এটা হচ্ছে 2.0 ব্যাচ। যদি কেউ এনরোল করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে হাই পাঠাবে বা 2.0 লিখে পাঠাতে পারো, যা খুশি একটা লিখে পাঠাবে, ঠিক আছে? কিন্তু আমরা যেন বুঝতে পারি যে হ্যাঁ, আরআরবি গ্রুপ ডি ব্যাচের জন্যই তোমরা চাইছো, ঠিক আছে? তো গ্রুপ ডিও লিখতে পারো, ঠিক আছে? গ্রুপ ডিও লিখতে পারো, গ্রুপ ডিও লিখে পাঠাতে পারো, 2.0 লিখে পাঠাতে পারো। জাস্ট এই নাম্বারে তোমরা মেসেজটা করবে, আমাদের টিম তারপর তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।